গুরুজনেরা বলেন মনে দুশ্চিন্তা ঝোড়ো হাওয়া বইলে সেই ঝোড়ো হাওয়াটাকে কখনোই ঘূর্ণিঝড় হতে দেওয়া উচিত নয়, নয়তো নিজেকে কষ্ট পেতে হয়। আমাকে কোনো চিন্তাই বিরক্ত করছে না। ইনফ্যাক্ট আই থিঙ্ক আই এম দ্য লাকিয়েস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড। সিআইডিতে সবাই আমার কাজে খুশি। আমার কাছে তোদের দুজনের মতো বন্ধু আছে। আমার বিয়েও ঠিক হয়েছে। একটা মেয়ের থেকে বেশি আর কি চায়? হয়তো সত্যিকারের ভালোবাসা। সেটাও তো আছে আমার কাছে। বাবা মায়ের ভালোবাসা, বন্ধুদের ভালোবাসা, আর সিদ্ধার্থর ভালোবাসা। তোর মুখের কথাটাই কি তোর মনের কথা শ্রেয়া? মানে মানেটা এই যে মনের কথা মুখে আনার সময় এসে গেছে শ্রেয়া। ওই শ্রেয়া কোথায় গেল? হ্যাঁ, যে নিজের সমস্ত ডিসিশন নিজে নিত, যে জানতো যে তার নিজের জীবনে ঠিক কোনটা চাই। হ্যাঁ শ্রেয়া, সময় এসে গেছে। দুজনের মধ্যে একজনকে বাঁচতে হবে। তুই যদি স্ট্রং ডিসিশন না নিস তাহলে তার এফেক্ট তোর শুধু জীবনের উপরেই নয়, বাকি দুটো জীবনের উপরেও কিন্তু পড়বে। আমি কি ডিসিশন নেব? কাকে বেছে নেব? সেই মানুষটাকে যাকে আমি বড্ড ভালোবাসি, কিন্তু উনি কখনো নিজের ভালোবাসার কথা বলেননি। বা হয়তো উনি আমাকে ভালোই বাসেন না, নাকি সেই মানুষটাকে যে আমাকে বড্ড ভালোবাসে, আমাকে সবসময় চোখে হারায়। কিন্তু এখানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটাই যে তুই কাকে ভালোবাসিস। না সারিকা, এখানে এই ব্যাপারটা ইম্পর্টেন্ট যে আমি এখন আর পিছুতে পারবো না। আমার নেওয়া যে কোনো সিদ্ধান্তে শুধু সিদ্ধার্থর নয়, বরং ওর এবং আমার পরিবারের অনেক বড় ক্ষতি হবে। বাচ্চাদের মতো কথা বলিস না শ্রেয়া। প্রত্যেক বাবা মাই চায় যে তার সন্তান যেন সমস্ত সুখ পায়। তুই যদি সিদ্ধার্থের সাথে সুখী না হতে পারিস তাহলে কি আঙ্কেল আন্টি ভালো থাকতে পারবেন? আর যদি তুই ভালো না থাকিস তাহলে কি সিদ্ধার্থ সুখী হতে পারবে? তোর একটা ডিসিশন শ্রেয়া অনেকগুলো জীবনের উপর করবে। তুই তুই শুধু মনের কথাটা শোন। দেখ, হৃদয় সবসময় সঠিক রাস্তা দেখায়। ঠিক আছে, আজ থেকে আমি আমার মনের কথাই শুনবো। যদি আমার কোনো ডিসিশন নিতে অসুবিধে হয় তাহলে তোরা দুজন আমাকে সঠিক রাস্তাটা দেখাবি। হ্যাঁ, কিন্তু একটা শর্তে। কি শর্ত? তোকে আইসক্রিম খাওয়াতে হবে। So sweet. So sweet.